আমার ২১ মাস বয়সী মেয়েকে আমি সারাদিন কি কি খাবার খাওয়াই বা কতবার খাবার খাওয়াই সব কিছু নিয়েই আজকে আলোচনা করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু আমার মেয়ে সকাল থেকে রাত পর্যন্ত আজকে একটা ডেইলি রুটিন শেয়ার করব, তো সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম। এখানে সকালে হচ্ছে মুনিয়া পাখি এখনও ঘুম আসে, তো ওর জন্য আমি একটু সুজি আর কি রান্না করব। তো সুজিটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছিলাম। বাচ্চাদেরকে আসলে বাজারের কেনা সুজির থেকে ঘরে তৈরি বিন্নি চাল বা লাল চাউল যেটাই বলেন না কেন, ওই ধরনের চাউল দিয়ে সুজি তৈরি করে দিলে সেটা আরও বাচ্চাদের স্বাস্থ্যের জন্য বেশি ভালো। তো আমি আর ওইভাবে বাসায় তেমন একটা সুজি বানাই না, তো বাজার থেকে আমি এই সুজিটা ওকে ছোটোবেলা থেকেই খাওয়াই, এই সুজিটাই কিনি আর কি, আর এটাই খাওয়াই। তো যাই হোক, এখানে হচ্ছে সুজিটাকে ভেজে নিয়ে আমি একটা কৌটার মধ্যে রেখে দিলাম। এখন যতটুকু পরিমাণ আর কি ওকে খাওয়াবো ততটুকু পরিমাণ আমি এখানে হচ্ছে ফার্স্টে পানি দিয়ে রান্না করে নিচ্ছিলাম। যেহেতু আমার বেবিকে আমি ফর্মুলা মিল্ক খাওয়াই, যার কারণে এখানে হচ্ছে আমি পানি দিয়ে ফার্স্টে সুজিটাকে রান্না করে নিই, দেন আমি একদম রান্না শেষে ফর্মুলা মিল্কটা এর সঙ্গে মিশিয়ে নিব। তো যাই হোক, এখানে হচ্ছে সুজিটা কিন্তু আমি একটু ঘন করে রান্না করে নিয়েছি, মানে যে বাচ্চা যতটুকু ঘনত্বে খেতে পছন্দ করে বা খেতে পারে সেই অনুযায়ী হচ্ছে নেবেন। তো আমার বাচ্চা এই পরিমাণ ঘনত্বে খেতেই পছন্দ করে। তো যাই হোক, আমি এদিকে হচ্ছে ফর্মুলা মিল্কটাও এর সঙ্গে মিশিয়ে নিলাম। তো এখন হচ্ছে ওকে সকালের নাস্তাটা করিয়ে নিব। ফার্স্টেই ও সকালে ঘুম থেকে উঠলে আমি যেটা করি, ওকে আগে একটু পানি খাওয়াই। বাচ্চারা সকালে ঘুম থেকে ওঠার পরই কিন্তু পানি খেতে চায়, আর পানি খাওয়ানো উচিত আমাদের। তো পানি খাওয়ানোর পরে আমি ওকে হচ্ছে ব্রাশ করাবো, আর বাচ্চাদের কিন্তু ছোটোবেলা থেকেই ব্রাশের অভ্যাস করানোটা অনেক বেশি জরুরি। দাঁত ওঠার পর থেকে চেষ্টা করবেন বাচ্চাদের ব্রাশ করানোর অভ্যাসটা করানোর। প্রতিদিন করুক আর না করুক, মাঝে মধ্যে একটু ব্রাশ দিবেন যাতে হচ্ছে ওর অভ্যাসটা তৈরি হয়। আর এই যে পেস্টটা, এই পেস্টটা হচ্ছে বাচ্চাদের জন্যই মূলত তৈরি করা, কারণ বাচ্চারা তো ছোট মানুষ, ওরা তো খেয়ে ফেলতে পারে পেস্ট, যার কারণে ওদের জন্যই এটা তৈরি করা হয়েছে, যাতে ওদের পেটে গেলেও কোনো প্রবলেম না হয়। তো আমি হচ্ছে এই পেস্ট দিয়েই ওকে একটু ব্রাশ করিয়ে নিলাম, আর ওর কাছেও দেই, দেন আমি একটু ব্রাশ করে দেই। যেহেতু মাশাল্লাহ আমার মেয়েটার অনেকগুলো দাঁত উঠে গেছে, তো ওকে ব্রাশ করানোর পরে আমি হচ্ছে ওর মুখ চোখ সব কিছুই একটু সুন্দর করে ক্লিন করে দিব। দেন ওকে সকালে নাস্তাটা করিয়ে দিব। ও সকালে আসলে এক এক দিন এক এক টাইমে ওঠে, কোনো দিন 9টায় ওঠে, কোনো দিন 9:30, কোনো দিন 10টা, মানে রাতে যেদিন যত তাড়াতাড়ি ঘুমায় সকালেও সেদিন তত তাড়াতাড়ি উঠে পড়ে। তো যাই হোক, এদিকে হচ্ছে ওকে সুজিটাকে খাইয়ে নিলাম সকালের নাস্তায়, আর মিড মর্নিংয়ে দিয়েছিলাম আপেল। বাচ্চাদের সবসময় সকাল এবং দুপুরের মাঝখানে, মানে বেলা 12টার দিকে চেষ্টা করবেন একটু মিড মর্নিংয়ের খাবারটা দেওয়ার। এই টাইমে কিন্তু বাচ্চাদের খাবার দেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো আজকে আমি হচ্ছে ওকে একটু আপেল দিয়েছি, আর চেষ্টা করবেন একটু হালকা খাবারই দেওয়ার। দেন দুপুরের খাবারে আজকে ওকে মাংস দিয়ে একটু খিচুড়ি রান্না করে দিয়েছিলাম। তো এখানে পরিমাণ মতো সব কিছু আর কি দিয়ে দিলাম। আমি একটু পটল আর একটু হচ্ছে বরবটি নিয়ে নিলাম, মানে আমার ঘরে যেদিন যেই সবজিটাই থাকে আমি চেষ্টা করি ওই সবজিটা দিয়েই ওকে খিচুড়ি রান্না করে দেওয়ার। আর প্রতিদিন যে খিচুড়ি দেই এমনটাও না, মাঝে মধ্যে আমরা যে খাবারটা খাই ওটাও ওকে দেই। তো তারপরে রান্নাবান্না শেষ করে এক টুকরা লেবু নিয়ে ওকে ভাতটা খাইয়ে দিলাম। চেষ্টা করবেন বাচ্চাদেরকে ভাতের সঙ্গে একটু লেবু খাওয়ানোর, আর 6 মাসের পর থেকেই কিন্তু বাচ্চাদের লেবু খাওয়ানো যায়। দেন ওকে হচ্ছে আমি খাওয়ানোটা শেষ করে এখন আমি ওকে একটু ঘুম পাড়িয়ে দিব। আমার মেয়েটার মাশাল্লাহ দুপুরে ঘুমের অভ্যাস, ওকে প্রতিদিনই দুপুরে খাওয়ানোর পরে আমি একটু ঘুম পাড়াই দেই। দেন বিকালের জন্য নাস্তা তৈরি করতেছিলাম। বিকালে আজকে নুডলস দিব, যার কারণে নুডলসটা ফার্স্টে একটু সিদ্ধ করে নিয়ে 2টা কোয়েল পাখির ডিম আমি একটু ভালোভাবে ভেজে নিয়ে দেন নুডলসটাকেও দিয়ে দিলাম। মাশাল্লাহ, এটাই ছিল আমার মুনিয়া পাখির বিকালের নাস্তা। আমার মেয়ে কিন্তু এখন নিজের হাতেই অনেকটা খেতে পারে, আর বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে নিজের হাতে খাওয়ানোটা অভ্যাস করতে হয়। তো এই ছিল আমার 21 মাস বয়সী মেয়ের সারাদিনের খাবার রুটিন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।